আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টার মধ্যে থাকা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা হচ্ছে কেপি-কেসি এর রাশিমালার মাঝখানে সম্পর্ক প্রতিপাদন, এই কোশ্চেনটা সলভ করব। মনে রাখবা যে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি সংঘটিত হয়, তাহলে সেই বিক্রিয়াটার উপর প্রভাব বিস্তারকারী তিন ধরনের নিয়ামক রয়েছে। তোমরা এটা এসএসসি লেভেলেও পড়েছিলে, যে নিয়ামকগুলো ছিল তাপ, চাপ এবং ঘনমাত্রা। তাহলে যদি আমরা চাপের কথা বিবেচনা করি, তাহলে চাপের জন্য আমরা এখানে কেপি নামক একটা সাম্যাঙ্ক পাবো। এছাড়াও ঘনমাত্রার সাথে জিনিসটাকে রিলেট করলে আমরা পাবো কেসি। তাহলে এমন একটা সাম্যাঙ্ক, যেই সাম্যাঙ্ক ডিপেন্ড করে কিসের উপর? চাপের উপর। এমন একটা সাম্যাঙ্ক যেই সাম্যাঙ্ক ডিপেন্ড করে ঘনমাত্রার উপর। আমরা এই দুই ধরনের সাম্যাঙ্ক নিয়ে এখানে কথা বলবো। লক্ষ্য করো আমরা কিভাবে প্রতিপাদনটা চালাবো। তোমাকে এই প্রশ্নটা যদি কখনো দেওয়া হয়, তাহলে একটা বিক্রিয়া দিয়ে দেওয়া হবে। লেটস অ্যাজিউম আমাদের কাছে দেওয়া বিক্রিয়াটা হচ্ছে এই বিক্রিয়াটা। নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন পরমাণু বিক্রিয়া করে এইখানে আমরা পেলাম কি? দুইটা NH3। তাহলে পেয়ে যাচ্ছ কি? নাইট্রোজেন পরমাণুর সাথে, মানে 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে পাওয়া যাচ্ছে অ্যামোনিয়া নামক একটা পদার্থ, এবং এটা পাওয়া যাচ্ছে 2 মোল। খেয়াল রাখবা, যদি আমরা বিবেচনায় আনি যে একটা বদ্ধ পাত্রে এই ফুল সেটআপটা চলতেছে, তখন এই বিক্রিয়াটার মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পরমাণুর, নাইট্রোজেনের ইন্ডিভিজুয়াল আংশিক চাপগুলোকে যদি আমরা বের করি, তাহলে আংশিক চাপের পরিমাণটা কি দাঁড়াবে? নাইট্রোজেনের জন্য হবে P(N2), যদি আমরা হাইড্রোজেনের জন্য দেখি এটা দাঁড়াবে P(H2), এবং অ্যামোনিয়ার জন্য এই সেম রেজাল্টটা দাঁড়াবে হচ্ছে P(NH3). ঠিক আছে? তাহলে আংশিক চাপ যদি আমাদের এইটা এইটা এবং এইটা হয়, তিন ধরনের আংশিক চাপ যদি এখানে থাকে, তাহলে আমরা বলতে পারি এখানে কেপির ভ্যালুটা হচ্ছে উপরে উৎপাদের আংশিক চাপ, নিচে বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে লিখে ফেলো, এই অংশটা উৎপাদ, তাই আমরা P(NH3) আংশিক চাপটা নিব, এবং নিচে নিবা হচ্ছে N2 এর আংশিক চাপ। যদি অনেকগুলো আংশিক চাপ থাকে, তাহলে তাদেরকে মাঝখানে গুণ করতে হয়। এখন এই যে আমরা গুণ চালালাম, এদেরকে এখন দিতে হবে পাওয়ার অথবা ঘাত। কিভাবে পাওয়ারটা দিবা? তুমি বিবেচনায় আনবা হচ্ছে এদের সাথে থাকা সহগগুলাকে। তাহলে দেখা যাচ্ছে NH3 এর মধ্যে সহগ পাওয়া যাচ্ছে 2, তুমি এই জায়গাটার মধ্যে সহগ দিয়ে দিবা হচ্ছে 2। আবার চিন্তা করো, যেহেতু নাইট্রোজেনের পাশে আছে 1, আমরা এই পুরা জিনিসটার মাথার উপরে সহগ দিব 1। তাহলে নিজেরা বিবেচনায় আনো, হাইড্রোজেনের পাশে আছে 3, তাহলে তুমি এইখানে দিতে পারো 3। আশা করি বুঝতে পেরেছ। এই যে অংশটা তুমি পেলা, এইটাকে তুমি 1 নং সমীকরণ লিখে নর্মালি রেখে দাও। এইবার আমাদের কি লাগবে? এই সেম জিনিসটার যেহেতু আংশিক চাপ বের করে ফেলেছি, আমরা এখন বের করব এটার ঘনমাত্রা। তাহলে আমরা দেখতেছি যে এখানে বিবেচনায় যদি আনি ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রাগুলা হবে C(N2), C(H2) এবং C(NH3). তোমাদের কাছে প্রশ্ন, ভাইয়া কেন এখানে সি নামক ওয়ার্ডটা ইউজ করতেছি? সি বলতে কনসেন্ট্রেশন অথবা ঘনমাত্রাকে মেন করে। তাহলে আমাকে এখানে কি অ্যান্সারটা দিতে হবে? C(N2), H2 এবং NH3। তাহলে লক্ষ্য করো, যদি তোমাকে কেসি এর মান বের করতে বলে, তার মানে সাম্যাঙ্ক যেটা ঘনমাত্রার উপর নির্ভরশীল, এইটা যদি বের করতে বলে, তাহলে কি করতা? তাহলে খুবই সিম্পল ভাবে আগের মতো সিচুয়েশনে তুমি ঘনমাত্রা অফ NH3 এটা নিয়ে ফেলতা, ঘনমাত্রা অফ নাইট্রোজেন এটা নিয়ে ফেলতা, এবং ফাইনালি যেটা থাকে ঘনমাত্রা অফ হাইড্রোজেন এটা নিয়ে ফেলবা। আচ্ছা, অনেকটাই আমরা কাছাকাছি চলে আসছি আমাদের অ্যান্সারের। এখন কি লাগবে ভাইয়া? এই অংশটাকে সম্পূর্ণভাবে তুমি করে ফেলবা স্কোয়ার। কেন স্কোয়ার করতেছি? সেম রিজন। NH3 নামক এই যে অংশটা উৎপাদের মধ্যে, এখানে পাওয়া যাচ্ছিল সহগ 2। তাহলে চিন্তা করো এখানে কি হবে? সহগ হবে 1, এখানে হবে সহগ কত? 3। তাহলে সবকিছু পাওয়ার পর, কেসি এর ভ্যালুটা পাওয়ার পর, তোমার এখন কাজটা হওয়া উচিত এখানে দ্বিতীয় সমীকরণ এটাকে এইভাবে করে লিখে নেওয়া। রাইট নাও আমি যেহেতু আংশিক চাপও পেয়ে গেছি
এবং ঘনমাত্রার ভ্যালুটাও পেয়ে গেছি। তাই আমার এখন দরকার এদের মধ্য থেকে সম্পর্কটা প্রতিপাদন করে আনা। তোমাদেরকে একটু শিখায় রাখি, যে কোনো ধরনের গ্যাসিয়াস স্পেসের জন্য আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণটা ওইটা বিবেচনায় আনতে পারি। তাহলে আসো আমরা একটু দেখে আসি আদর্শ গ্যাসের সমীকরণটা কি ছিল। তাহলে বলা যায় আদর্শ গ্যাসের সমীকরণ কি করণ, আদর্শ গ্যাসের সমীকরণ এইটা দাঁড়াবে পিভি ইকুয়ালস টু এনআরটি। মাথায় রাখবা যে পি ইকুয়ালস টু এন বাই ভি আর টি, এরকম একটা অংশ আনা চাইতে পারে। এইখানে এন কে আমি যদি ভি দ্বারা ভাগ করি, এটা সব সময় ঘনমাত্রাকে ইন্ডিকেট করে। তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটার মান হচ্ছে পি ইকুয়ালস টু সিআরটি। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা আরেকবার শুনি। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এসেছে পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে? পি ইকুয়ালস টু এন বাই ভি আরটি, যার ভ্যালু হচ্ছে পি ইকুয়ালস টু সিআরটি। আচ্ছা, এইটুকু যদি পেরে যাও, এখন আমরা বাকি কাজটা খুবই সহজে করে ফেলতে পারবো। জাস্ট তোমার কাছে যা লাগবে তা হচ্ছে যে কোনো একটা সমীকরণ থেকে তুমি আসতে থাকো, অটোমেটিক্যালি দেখবা এটার সম্পর্কটা প্রতিপাদন হয়ে যাচ্ছে। তাহলে আমরা করি, চলো আমরা শুরু করতেছি 1 নং সমীকরণ থেকে। 1 নং সমীকরণ থেকে বা হতে 1 নং সমীকরণে দেওয়া আছে কেপি ইকুয়ালস টু পি অফ NH3, পুরা জিনিসটাকে ভাগ করতেছি এই যে পি অফ N2 এবং পি অফ H2 এইটা দ্বারা। তাহলে খেয়াল করো এই সম্পূর্ণ জিনিসটা হবে কিউবে, এই অংশটা হবে স্কোয়ারে। তাহলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি কেপি এর জন্য, কেপি এর ভ্যালুটা। রাইট নাও আমি এখন এখানে মান বসাবো খালি। লক্ষ্য করো পি এর মান আমরা পেয়েছি সিআরটি। যদি এইখানে আমরা কেমিক্যালটাকে বিবেচনা করি নাইট্রোজেন, তাহলে আমরা বলবো পি অফ নাইট্রোজেন ইকুয়ালস টু সি অফ নাইট্রোজেন ইনটু আরটি। লিখতা এইভাবে সি অফ NH3 ইনটু আরটি, এই পুরা জিনিসটার উপরে হবে স্কোয়ার। আরেকটা দেখো, এখানে যেহেতু নাইট্রোজেন ওয়ালা পার্ট আছে তাই আমি লিখবো N2 ইনটু আরটি হোল টু দি পাওয়ার 1। পাশের অংশটাও করে ফেলি, একদম সহজভাবে মিলে যাওয়া উচিত যে H2 সি অফ H2 ইনটু আরটি। আচ্ছা, এই যে মানটা তুমি পেলা, কিউব করে দিবা এই ফুল ভ্যালুটাকে, তাহলে অ্যান্সারটা কত এর কাছাকাছি আসে? তাহলে অ্যান্সারটা আসে হচ্ছে সি অফ NH3 এর স্কোয়ার গুণ করবা আরটি এর হোল টু দি পাওয়ার স্কোয়ার। নিচে কি পাচ্ছ? আচ্ছা, এই অংশটা কিভাবে পেয়েছো? স্কোয়ারটা তুমি ঘনমাত্রার সাথেও করেছো, মানে সি এর সাথে, এই স্কোয়ারটা তুমি আর টি এর সাথেও করতেছো। তাহলে এমন একটা রাশিমালা তোমার পাওয়া উচিত। পাশের অংশটায় আসো, সি অফ N2 পেয়ে যাচ্ছ, গুণ করতেছো আর টি এর সাথে। আরো কি পাচ্ছ? সি অফ H2 এর সাথে পাচ্ছ কিউব, আর এখানে পাচ্ছ আর টি হোল টু দি পাওয়ার 3। এই হচ্ছে তোমার ফুল জিনিসটা। আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিস করব। লক্ষ্য করো সি ওয়ালা মানে ঘনমাত্রার যে অংশগুলো আছে একত্রিত করে ফেলো। এমন একটা রাশি আসে, এমন একটা রাশি আসে এবং এমন একটা রাশি আসে এরকম। আর সাইডে থাকা আরটি গুলাকেও যদি হচ্ছে তুমি সেম কাজ করো, তাহলে এমন পাওয়া উচিত তোমার কাছে হোল টু দি পাওয়ার 4। দেখো তো এরকম আসে কিনা। ও আনফরচুনেটলি একটু মিস্টেক করছি, এইটা এমন হচ্ছে অ্যান্সারটা। এইবার এই যে রাশিমালাটা লক্ষ্য করো, সি ওয়ালা রাশিমালা মানে ঘনমাত্রাওয়ালা যে অংশ আছে, এই অংশটাকে আমরা মিল পাচ্ছিলাম কেসি এর সাথে। তাহলে আমরা কেসি এর সাথে যেহেতু মিল পেয়েছি, মানটা ঘুরায় ফেলবো। তাহলে লিখে চলো, এইখানে লিখবো কেসি ইনটু এইখানে থাকা আরটি গুলা যাবে তখন কাটাকাটি। তাহলে যদি আরটি গুলা কাটাকাটি যায়, এইখানে একটা আরটি পড়ে থাকবে। তাহলে ফুল জিনিসটা এমন আসে, উপরে থাকবে 1, নিচে থাকবে আরটি এর স্কোয়ার। তুমি যদি চাও এখানে কেপি ইকুয়ালস টু কেসি ইনটু এই অবস্থায় রেখে দিতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, তুমি সিম্পল ভাবে এইখানে জাস্ট আরটি হোল টু দি পাওয়ার -2 লিখে দিতে পারো। 1 বাই আকারে থাকাকে আমরা -1 দিয়ে প্রকাশ করতে পারি, তাই হচ্ছে এরকম আসতেছে। এই হচ্ছে রেজাল্ট। ফুল জিনিসটা কমপ্লিট করার পর
তুমি একটু চেষ্টা করিও, এখানে যেইটা তুমি বের করেছো কেপি বের করেছো, তাহলে কেপি লিখে দিবা, এখানে লিখে দিবা হচ্ছে বা 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 এবং ফাইনালি হচ্ছে সুতরাং চিহ্নটা দিবা। তাহলে অ্যান্সার যেটা পেলা সেটাকে আবার বলেও দিও যে কেপি কেসি এর রাশিমালাটি হচ্ছে এত। কেপি কেসি এর রাশিমালাটি হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার -2। তাহলে এমন একটা মান তোমার পাওয়া উচিত। তো ঠিক আছে, এটাই ছিল অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।